হ্যালো ভিউয়ার্স, তোমাদের প্রত্যেককেই স্বাগতম তানভি বাংলা টিপসে। তো আমরা জব কার্ড নিয়ে একটি নতুন আপডেট নিয়ে আসলাম যে নতুন এবং পুরনো জব কার্ড কীভাবে আপনারা রিনিউয়াল করবেন এবং নতুন জব কার্ড আপনারা কীভাবে আবেদন করবেন, সমস্ত কিছুই জানবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি কোনোরূপ স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। যাদের বয়স 18 বছর হয়েছে তারা তাদের বাপের ফ্যামিলিতে অ্যাড হতে পারবে বা নতুন জব কার্ডও আবেদন করতে পারবে। নতুন জব কার্ড আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলি কী কী লাগবে? নতুন জব কার্ড আবেদন করার জন্য প্রথমেই আপনাদের দরকার আপনাদের রেশন কার্ডে আপনাদের ফ্যামিলি আলাদা হতে হবে, অর্থাৎ আপনার নামে ফ্যামিলি আলাদা হতে হবে। যদি আপনার নামে ফ্যামিলি আলাদা থাকে তাহলে আপনারা নতুন জব কার্ড আবেদন করতে পারবেন। জব কার্ড আবেদন কেন করবেন এবং জব কার্ডের সেবাগুলি কী কী আছে চলুন আমরা জেনে নিই। নতুন সরকার আসার পরে জব কার্ডের জন্য কী কী সুবিধা রেখেছে। পশ্চিমবঙ্গে জব কার্ড আবেদন এবং অনলাইনে ডাউনলোড প্রক্রিয়া 2026 চলুন কী বলা হয়েছে। 125 দিনের কাজ প্রকল্প অংশ নিতে জব কার্ড অত্যন্ত জরুরি। এই কার্ডে পরিবারের সদস্যের নাম, ছবি, কার্ড নম্বর, কাজ ও মজুরির তথ্য থাকবে। পশ্চিমবঙ্গের প্রত্যেক যোগ্য গ্রামীণ পরিবার চাইলে সহজে এই কার্ডের জন্য আবেদন করতে পারে এবং যাদের কার্ড ইতিমধ্যেই আছে তারা অনলাইনে ডাউনলোডও করতে পারে। জব কার্ডটা কি? এটি একটি সরকারি পরিচয় ও কর্মসংস্থানের নথি। 125 দিনের কাজ দিবে এই জব কার্ড আপনাদের। পরিবারের প্রতিটি প্রাপ্তবয়স্ক সদস্য এই জব কার্ড আবেদন করতে পারে। কাজের রেকর্ড ও মজুরি সরাসরি ব্যাংকে বা পোস্ট অফিসে জমা হয়। এখানে পোস্ট অফিস বলতে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের কথা বলা হয়েছে। যোগ্যতা: পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকার বাসিন্দা আপনাকে হতেই হবে এবং আপনাদের রেশন কার্ডে ফ্যামিলি আলাদা হতেই হবে। পরিবারের সদস্যদের মধ্যে প্রাপ্তবয়স্ক 18 বছর হলেই এখানে নাম নথিভুক্ত করতে পারবেন। প্রত্যেক পরিবার কেবল একটি জব কার্ড পায়, সেই পরিবারে আপনাদের যুক্ত হতে হবে। সেই পরিবারে আপনাদের কি যুক্ত হতে হবে? যেমন আপনার মা বাবা সেখানে আছে, আপনিও সেই জব কার্ডে অ্যাড হতে পারেন। অ্যাড হওয়ার জন্য আপনাদের নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অর্থাৎ আপনার নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে আপনাদের অ্যাড হতে হবে। যতদূর সম্ভব আপনাদের নিকটবর্তী গ্রাম পঞ্চায়েতে গিয়ে আপনারা জব কার্ড আবেদন করতে পারবেন এবং আপনারা আপনাদের বাবা মার জব কার্ডের ওইখানে আপনারা অ্যাডও হতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্র: কী কী কাগজপত্র লাগবে? ভোটার কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, রেশন কার্ড পরিবারের প্রমাণপত্র হিসেবে রেশন কার্ড লাগবে। বলেছিলাম যে রেশন কার্ড লাগবে, সেখানে ফ্যামিলির প্রমাণপত্র হিসেবে আপনাদের আলাদা হতে হবে। ঠিকানার প্রমাণপত্র হিসাবে কি বিদ্যুৎ বিল, পঞ্চায়েত সার্টিফিকেট, ভাড়ার কাগজ লাগবে। পরিবারের সব প্রাপ্তবয়স্ক সদস্যের ফটো লাগবে এই জব কার্ড আবেদন করার জন্য। কার্ড আবেদন প্রক্রিয়া: অফলাইনে আপনারা আবেদন করতে পারবেন। ফর্ম সংগ্রহ করুন আপনাদের নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত বা বিডিও অফিসে। অর্থাৎ আপনারা জব কার্ড আবেদন করতে গেলে আপনাদের নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত বা অঞ্চল অফিস বা আপনাদের বিডিও অফিসে যেতে হবে। তথ্য পূরণ: পরিবারের প্রধান ও সদস্যদের নাম, বয়স, লিঙ্গ, ঠিকানা, রেশন কার্ডের নম্বর ইত্যাদি সঠিকভাবে দিতে হবে। কাগজপত্র সংযুক্ত করুন: পরিচয়, ঠিকানা, প্রমাণ ও ছবি সব কিছুই লাগবে আপনাদের এই জব কার্ড আবেদন করতে। ফর্ম জমা দিন অফিসে, জমা দিয়ে একটি রসিদ সংগ্রহ করুন। অর্থাৎ আপনারা যখন অঞ্চল অফিসে জমা দিবেন সেখান থেকে একটি রসিদ সংগ্রহ করবেন। যাচাই প্রক্রিয়া: প্রয়োজনীয় কর্মকর্তারা আপনাদের যে ফর্মটি দিয়েছেন সেই ফর্মটি যাচাই করবে, আপনাদের ডকুমেন্ট যাচাই করার পর আপনাদের দিয়ে দিবে জব কার্ড। কার্ড ইস্যু: সাধারণত 15 দিনের মধ্যে অর্থাৎ 15 থেকে 18 দিনের মধ্যে আপনাদের জব কার্ড হয়ে যাবে। নির্বাচিত যে সরকার এসেছে পশ্চিমবঙ্গে তারা 125 দিনের কাজ চালু করেছে। জব কার্ডে 125 দিনের কাজ দেবে এবং আপনাদের জব কার্ড অনেক কাজেই ব্যবহার হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।